শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল চলে গেছিলাম দোকানে, দোকান থেকে নিয়ে আসলাম আমার মায়ের জন্য একটা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি। তো মায়ের খুব ইচ্ছা, সামনে মনসা পুজো, ওই জন্য পরবে বলছে, মানে বলে যে এরকম একটা লাল পাড় সাদা শাড়ি পরবো। তো ওর জন্য আমি এনে দিলাম। আর বাবার জন্য একটা লুঙ্গি আর আম নিয়ে এসেছি। আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি। আর এটা আমার জন্য নিয়ে এসেছি। শাড়িগুলো বেশ খুব মানে ভালো লাগছিল। 450 টাকা করে শাড়িগুলো নিয়েছে। আর এই যে নন্দে জামাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে এসেছি, বেশি দামি না, ওই মোটামুটি কম দামের একটা গেঞ্জি নিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা এনে দিয়েছি, দুজনকেই। ঠিক আছে। আর এদিকে আমার বাবাটার জন্য, মানে আমার ননদের ছেলের জন্য, এটা তোমাদের দাদা ভাই বানিয়ে দিয়েছে, ঘরে ছিল। শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানাই। যারা জামাই রয়েছে তাদেরকেই জানাচ্ছি। ঠিক আছে। তো এখন চলে যাচ্ছি বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়িতে। ঠিক আছে, সবাই ষষ্ঠী করতে যায় বাপের বাড়ি, আর আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো ননদ এসছে, তো এবছর ভাবলাম যে বাপের বাড়িতে যাব না, শ্বশুর বাড়িতে যাব। কিন্তু আমার মার মনটা খুব খারাপ, আমার মা খুব কান্না করছে। সকালে এসেছিল, বলছে যাবি না, বাবা ফোন করেছিল। আমি বললাম না, আর না। তো যাই হোক, চলো সব কথা তোমাদেরকে বলবো একদিন। তোমরা তো নতুন আমার এই চ্যানেলটাতে, অবশ্যই সব আস্তে আস্তে সমস্তটাই তোমরা জানতে পারবে। তো চলো শ্বশুরবাড়িতে যাচ্ছি। এই যে মোটামুটি যাদের জন্য পেরেছি, ননদের জন্য, নন্দে জামাইয়ের জন্য, আর শাশুড়ির জন্য, আর ওদিকে ছেলে মেয়েদের জন্য একটুখানি মুখারে ছিল, বানিয়ে নিয়েছে। তো চলো সবটাই তোমাদের ওখানে গিয়ে দেখাবো। ননদের শাড়িটা শ্বশুরবাড়িতেই রেখে এসেছি, ওইটা শ্বশুরবাড়িতে গিয়ে দেখাবো। তো দেখো, এখন তোমাদের দাদা ভাইয়ের বাইকের পেছনে চেপে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো তোমরা হয়তো বলতে পারো যে দিদি ভাই তুমি বাপের বাড়িতে কেন গেলে না? সত্যি কথা বলতে কি জানো তো, বাপের বাড়ি যাওয়ার ভাগ্যে মানে কপাল থাকা চায়। তো হয়তো আমার কপালে সেইটা নেই, ওর জন্য। আগে ছিল, এখন আর আমার ভাগ্যে সেই বাপের বাড়ি যাব, আনন্দ ফুর্তি করব, একটা অন্যরকম একটা মজা করব, সেই জিনিসটা এখন আর আমার জীবনে, আমার জীবন থেকে হারিয়ে গেছে। তো যাই হোক, এর থেকে বেশি বললে আবার হয়তো এই নিয়ে আবার হয়তো গণ্ডগোল, অশান্তি হয়তো শুরু হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? এখন আর কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ওই সমস্ত কথা বাদ দিয়ে চলে আসলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে ভীষণ আনন্দ করেছি। ননদ, নন্দে জামাই, শ্বশুর শাশুড়ি, দেওর সবাইকে নিয়ে ভীষণ মজা করেছি, সত্যি ভীষণ মজা করেছি বন্ধুরা। তো এই যে চলে এসেছি শ্বশুর বাড়িতে তোমাদের সাথে গল্প করতে করতে। এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। সবাই বসে আছে দেখো। তো বাড়ি এনে সবার জন্য দেখো নিয়ে বসে পড়লাম। আর এই যে বলেছিলাম না যে ননদের জন্য যে শাড়িটা, এই দেখো ননদের শাড়িটা, এই যে তোমাদেরকে এখন দেখাচ্ছি। তো এই শাড়িটা হচ্ছে তোমার পাড় লাগাতে দিয়ে গেছিলাম, তো মা পাড়টা লাগিয়ে আসলা টাসলা মুড়ে টুড়ে রেখে দিয়েছে। ননদ যেহেতু চলে যাবে তো আবার, ওর জন্য এটা ননদের জন্য এনেছিলাম। ওই ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম আমার জিএস ফ্যামিলি, তখন এনে রেখে দিয়েছিলাম শাড়িটা। তারপরে দেখো সমস্তটাই কিন্তু আমি একদম নিজে হাতে গুছিয়ে নিয়েছি নন্দে জামাইয়ের জন্য। ঠিক আছে। আর এই যে চিড়ে দই খই সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে এতটা খুশির মাঝেও, জামাই ষষ্ঠীর দিনে এতটা খুশির মাঝেও আমার মনটা জানো তো একটা, মানে কি বলবো, ভেতরটা যেন পড়ে যাচ্ছে, ভেতরটা যেন কাঁদছে, মানে মনটা ভালো নেই। সবই তো বুঝতে পারছো, সব মেয়েরা বাপের বাড়িতে যায় আনন্দ করে, আর আমি আনন্দ করে এসেছি শ্বশুর বাড়িতে। তবুও কোনো একটা জায়গায় যেন একটা মানে ফাঁকা ফাঁকা লাগছে, কোনো একটা জায়গায় যেন কষ্ট লাগছে। তো যাই হোক, তো দেখো নন্দে জামাইকে দিয়ে দিয়েছে একটা রূপোর ব্রেসলেট, আর জামা প্যান্ট তো রয়েছে, ওগুলো তো দেবেই। দেখো এখন নিয়ম কাজটুকু শাশুড়িমা পালন করছে। হাতে একটা সুতো বাঁধতে হয়। আমি বললাম যে আমার মা এরকম আমার তোমাদের দাদাভাইকে এরকম হলুদ মাখানো সুতো বেঁধে দেয়, তো ওই তারকেশ্বর থেকে একটা সুতো এনেছিলাম, শাশুড়িমা সেটাই বেঁধে দিয়েছে হাতে, হলুদ হলুদ রয়েছে তার জন্য। তো ননদকেও বসিয়ে দিয়েছি সাথে, বললাম যে ওকেও এই শাড়িটা ওর হাতে দিয়ে দাও। শাড়িটা কেমন হয়েছে বলো কিন্তু। শাড়িটার দাম নিয়েছিল 1150 করে।
ঠিক আছে। আর আমার শাশুড়িমার জন্য যেটা এনেছি ওগুলো 450 টাকা করে নিয়েছে। আর আমার মায়েরটাও 450 টাকা নিয়েছে। তো ওই সস্তা দামের শাড়ি দিয়েছি, কি করব। যাই হোক, মোটামুটি যেটুকুই পেরেছি সেটুকুই করেছি সবার জন্য। আর দেখো ননদকেও একটু আশীর্বাদ করে দিল মা। আর এখন দেখো আমার নন্দে জামাইকে সমস্তটাই হাতে তুলে দিচ্ছে, ফল চিড়ে খই টই দিয়ে। আর মায়ের জন্য একটা গিফট এনেছে আমার ননদ, মানে নন্দে জামাই এনেছে। এই দেখো একটা ফোন দিয়েছে, ঠিক আছে, রিয়েলমির একটা ফোন দিয়েছে। আর এইদিকে দেখো আমিও আমার শাশুড়ি মাকে শাড়িটা দিয়ে দিয়েছি। শাড়িটা মাকে পরলে খুব সুন্দর লাগবে। আর এই শাড়িগুলো নতুন বেরিয়েছে, এতটা সফট কি বলবো, শাড়িগুলো খুব সুন্দর, মানে কি বলবো, গরমে পরে ভীষণ আরাম, ভীষণ। তো মায়ের ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, কিন্তু দেখো মুখ দেখে বোঝা যাচ্ছে মা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে। ভাবলাম আমার মায়ের জন্য কিনেছি, তো শাশুড়ি মায়ের জন্য একটা নিয়েই যাই আসছি যখন। তারপর দেখো নন্দী জামাইকে একটু খাইয়ে দিচ্ছি, একটু চিড়ে দই খই একটু খাইয়ে দিলাম। তারপরে দেখো লিচুটা নিয়ে একবার দেখো, আমি এখন লিচু খাবো না, আমি বলছি খেতেই হবে তোমাকে, তোমাকে খেতেই হবে লিচু। বলছে না আমি খাবো না। আমি বলছি তোমার খেতেই হবে, তুমি যতই বলো না কেন তোমাকে খাইয়েই ছাড়বো। তো সত্যি সত্যি লাস্ট পর্যন্ত কিন্তু আমি লিচুটা একদম পুরো খাইয়েই ছেড়েছি। তো দেখো না করছে, না করলে হবে বলো তো, আজকের দিনে একদম না করলে হবে না। তারপরে ওই যে বাচ্চাদের জন্য সমস্তটাই চিড়ে দই খই মেখে নিচ্ছি, ওদেরকে দিয়ে দেব। কেননা ওরা ওই মেখে খেতে গেলে ওই বলবে মা মেখে দাও মেখে দাও, ওর থেকে একটা গামলায় করে আমি সমস্তটাই দিয়ে মেখে নিচ্ছি। আর ওই যে নন্দী জামাই এখন মেখে ওই যে খাওয়া শুরু করে দিয়েছিল, সেটা দেখানো হয়নি। তারপরে দেখো সামনে এই যে আমাদের বাড়ির সামনে করমচা গাছে এত সুন্দর করমচা হয়েছে, তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। দেখো বন্ধুরা কি অপরূপ দৃশ্য, এত সুন্দর লাগছে গাছটা। মামাম দেখো সহ্য করতে পারছে না, কতগুলো করমচা তুলেছে আমার মামাম সোনাটা, দেখেছো কি দারুণ লাগছে। মানে মনে হচ্ছে কি গাছটা যদি এভাবে সাজিয়ে রাখা যেত ঘরের ভিতরে, ঘরটা যেন অন্যরকম হয়ে যেত, এমনটাই মনে হচ্ছিল আমার। তো চলো এখন আর বেশি দেরি করা যাবে না, এখন আমার রান্নার দিকে যেতে হবে। ওই যে আমার তো রান্নার ডিউটি তো থাকেই, যেখানেই যাব সেখানেই তো আমার রান্নার ডিউটি থাকবে। তবে সত্যি কথা বলতে আমি রান্না করতে ভালোবাসি, অতটা হয়তো খারাপ লাগে না, তবে একটু কষ্ট হয় শরীরে, শরীরটা যেহেতু খারাপ তো ওই কারণে। তবুও হাসি মুখে সমস্তটাই মেনে নিই আমি এরকমই একটা মানুষ। তো দেখো এখন ওই যে নন্দী জামাইকেও কিন্তু বসিয়ে দিয়েছি দেখো। আর ওদিকে দিদা শাশুড়ি মা সবাই মিলে আমরা বসে গেছি, একদম পুরো সমস্ত সবজি টবজিগুলো কেটে নেব। কেটে তারপরে আমি দেখো এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি, গ্যাসে ওভেনটা। এখন প্রথমেই পটল চিংড়িটা করে নেব। আর এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা, মানে আমি তো পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছি। বাড়িতে গিয়ে রান্না করে আবার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে শাড়ি টাড়ি ব্লাউজ চেঞ্জ করে তারপরে এসেছি। আবার বেশি দূর তো না, অল্প একটু তো, ওর জন্য। তো এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে পটলগুলোকে প্রথমে ভেজে নেব। আর দেখো একটা ছবি ছিল সুন্দর একটা, তো তোমাদের দাদাভাই একটু ভিডিওটা করে নিল, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো চলো এখন পটলগুলোকে ভেজে নিই বন্ধুরা। আর বড় কড়াইতে মাংস বসাতে হবে, খাসির মাংস। তো 3 কিলো মতন এনেছে শাশুড়ি মা। আর এদিকে ভাবলাম যে পটলটা ছোট কড়াইতেই হয়ে যাবে, ওর জন্য পটলগুলো ছোট কড়াইতেই কিন্তু করে নিচ্ছি। তো এদিকে দেখো মাংসটাও তারপরে বসিয়ে দিয়েছি বড় কড়াইতে, বিশাল বড় কড়াই। আর তো বন্ধুরা তোমাদের সাথে না সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, এত গরম পড়েছে। আর আমি মানে ক্যামেরাটা অন করার মতন পরিস্থিতি আমার ছিল না গো। এখন দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, আমি আর দিচ্ছি না, শাশুড়ি মা দেয়া থোয়া করছে। আর এদিকে দেখো আমি আমার নন্দী জামাইয়ের জন্য সমস্তটাই কিন্তু গুছিয়ে নিয়েছি থালাটায়। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিও। যদি তোমাদের কাছে আজকের ব্লগটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যদি দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আগামীকাল নতুন আরও একটি ব্লগের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি,
টাটা।